এখানে দাঁড়াই অপেক্ষা করতেছে, কেননা ওই ভ্যান চালক ভাইটাকে আসার সুযোগ করে দিচ্ছি। আর এই সাইডে ছোট ছোট বাচ্চারা দেখেন গাইস খেলা করতেছে। আর রাস্তার অবস্থা কিন্তু বেহাল দশা। এই এলাকার মানুষের জনজীবন কিন্তু অনেকটা নিম্নমানের পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি আর বাহস সওয়াল কিন্তু জয়নগর এসেছি, এবং জয়নগরের এই সাইডটা কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে বিলের এই সাইডটা কিন্তু ফসলি ধানের সমারোহ, ঠিক আছে। আর এই সাইডে দেখেন মৎস্য খামারি ঘের। আর এই সুন্দর মুহূর্তটা কিন্তু উপভোগ করতে এসেছে, এবং রাস্তাঘাটের অবস্থা দেখুন একটু। এখান থেকে আস্তে আস্তে লেভেলের ড্রাইভার কাদা লেগে যান। দেখেন জয়নগরের এই সাইডের রাস্তাটা একটু অত্যন্ত খারাপ। আর এই সাইডে ছোট ছোট বাচ্চারা দেখেন গাইস খেলা করতেছে। রাস্তার চতুর্থ সাইডের দৃশ্যগুলো কিন্তু আমরা একে একে তুলে ধরতেছি গাইস, দেখতে পাচ্ছেন। আর রাস্তার অবস্থা কিন্তু বেহাল দশা। এই এলাকার মানুষের জনজীবন কিন্তু অনেকটা নিম্নমানের পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। দেখেন যাতায়াতের বা যোগাযোগের মাধ্যম যে একমাত্র রাস্তা, সেটার অবস্থা বা ভগ্নদশার অবস্থা দেখলেই কিন্তু তার কিছুটা অনুধাবন করা যায়। আস্তে আস্তে রাস্তা কিন্তু অত্যন্ত খারাপ। আমাদেরকে সততার সাথে ড্রাইভ করে আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে। এই জন্য আমাদের সতর্কতা বিকল্প কিছু নেই। এই ড্রাইভার সাহেব ঠিক কিনা? ঠিক, এই রাস্তা প্রচুর খারাপ। হ্যাঁ, ভ্যান যদি একটু মানে বেখেয়াল অবস্থাতে চলা হয় তাহলে কিন্তু একেবারে এই নর্দমা বা ঘেরে যেয়ে পড়তে হবে। আর দেখেন মেন রোড ছাড়া, মেন যে রাস্তা ছাড়া কিন্তু আমরা সম্পূর্ণ ফুটপাথ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, তাই তো। এই জায়গাটা একটু কাদাযুক্ত, তবে গ্রাম বাংলার সৌন্দর্য এই কাদাগুলোই বহন করে চলেছে। আধুনিকতার ছোঁয়ার ফলে কিন্তু গ্রামগঞ্জ সব কিন্তু রাস্তাঘাট সব কিছু উন্নত মানের হয়ে গেছে, কিন্তু বেশ কিছু জায়গা যখন এমন কাদার দেখা যায় তখন আমরা সেই গ্রাম বাংলার সৌন্দর্য বা ঐতিহ্য কিছুটা হলেও অনুধাবন করতে পারি। এখানে দাঁড়াই অপেক্ষা করতেছে, কেননা ওই ভ্যান চালক ভাইটাকে আসার সুযোগ করে দিচ্ছি। আবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। যেন আমরা একটা কুয়োর থেকে উঠে আসলাম। ভাষার নাম নাই। এরপর থেকে কিন্তু রাস্তা একেবারে ফ্রেশ রাস্তা, দেখতে পাচ্ছেন। আমরা যে পথটা আসলাম এই পথটা কিন্তু অত্যন্ত খারাপ রাস্তা। আর এই দেখেন ছোটোখাটো একটা নদী, আর এই নদীর ব্রিজের উপরে এখন বর্তমানে অবস্থান করতেছি। আর ড্রাইভার হিসেবে আছে বাহস সওয়াল, দেখতে পাচ্ছেন। তো চলো আমরা এখন আমাদের বাসার পানে রওনা দিই। এরপর থেকে রাস্তা অনেকাংশে ভালো, তবে গ্রাম বাংলার সকল সৌন্দর্যগুলো টুকিটাকি করে তুলে ধরবো, সাথে থাকুন। আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে রাস্তার ডান সাইড দিয়ে কিন্তু দেখেন ফসল আর ফসল, সোনালি ফসল দেখা যাচ্ছে। আর বা সাইডে কিন্তু মৎস্য খামার, ঠিক আছে। আর এবং ফসলের মাঠ থেকে শুরু করে মৎস্য খামার, তার এই বুক চিরে কিন্তু সোজা সুন্দর একটা রোড চলে গেছে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একটা নদীর ছোট প্রশাখা। আর এখানকার নদীতে এখন কিন্তু সম্পূর্ণরূপে ভাটিগা, মানে নদীর পানি সরে গেছে, সেটা দেখতে পাচ্ছেন। সবচেয়ে ডেঞ্জারাস বিষয় কিন্তু দুই সাইডে পুকুর আর পুকুর। সামনে এগিয়ে যাবো, এখানে রেখে দে, থাক গাড়ি এই আস্তে, কিছু গাড়ি খুবই বিপজ্জনক হয়ে থাকে। এই জন্য আমরা সবসময় স্যাক্রিফাইস করেই চলে যাচ্ছি। আর স্যাক্রিফাইস করার মানে বিপদ থেকে
আর এদিকে সেভ রাখা। এই যে একটা রোড দেখছেন, এই সাইডে আপনারা যাচ্ছেন শ্যামনগর যেতে পারবেন এই রোড দিয়ে। আর এই রোড দিয়ে আমরা যাব সোজা আমাদের সেই নির্দিষ্ট গন্তব্যে, বাসার উদ্দেশ্যে চলে যাব। গাইস, আমরা এখন অবস্থান করছি শঙ্করপুর। আমরা এখন শঙ্করপুর অবস্থান করছি, শঙ্করপুর। এই দেখেন এই সাইড দিয়ে কিন্তু সোজা আমাদের ওই যে রামনগর হয়ে আমাদের গন্তব্যে পৌঁছাবো। সেই কালার দিচ্ছে। আমরা এখন চতুর্থ সাইডে, দুই সাইডে কিন্তু এই ছোট একটা খাল। এই সাইডে কিন্তু এই এলাকার সমস্ত জলাবদ্ধতার যে নিরসন কিন্তু এই নদীর দিয়েই কিন্তু বাইরে হয়ে যায়। আচ্ছা, এটা কিন্তু ছোটখাটো নদীর খাল। এই যে দেখতে পাচ্ছেন, এই এখন বর্তমান কিন্তু এই যে নদীর পানিটা ছোট, এই নদীর পানিটা কিন্তু ঘোলাটে আছে। তার কারণ হচ্ছে এখনো স্রোত হচ্ছে, পানি যাতায়াত করতেছে, যার কারণে পানিটা ঘোলা আছে। যদি স্থির থাকতো তাহলে কিন্তু বলা যেত যে পানির এখনো স্রোত নেই বা ভাটি গায়ে হচ্ছে না, হ্যাঁ, জোয়ার ভাটা খেলতেছে না। আর যেহেতু জোয়ার ভাটা খেলতেছে না এটা মনে হতো, কিন্তু এখন যেহেতু জোয়ার ভাটা খেলতেছে, এবারে নদীর পানি ঘোলাটে, এক স্থানের পানি আরেক স্থানে চলে যাওয়ার পরে বলি এক স্তর থেকে অন্য স্তরে দিয়ে জমা হচ্ছে। গাইস, অবশেষে কিন্তু আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেলাম। দেখেন একটু পরেই কিন্তু আমাদের ইউনিয়ন অর্থাৎ আমাদের গন্তব্যে পৌঁছাবো। এই ব্রিজ ভাড়লেই কিন্তু চলে যাবো। অবশেষে এসে কিন্তু পৌঁছালাম। কি কেমন লাগছে অনুভূতি? অনেক সুন্দর। আচ্ছা, এই হচ্ছে আমাদের এলাকাতে চলে আসলাম। এটা কিন্তু আমাদের বিষ্ণু ইউনিয়ন, চলে আসলাম। আর এখানে দেখেন টানা নদী, তারা কিন্তু তাদের খেলাটা চালু করছে। মুতলি হবে না, বলা মুতলি হবে না, সব ক্যামেরা উঠে যাচ্ছে। তো আমরা অবশেষে কিন্তু আমাদের কমপ্লিট মোড়ে চলে আসলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে ব্লগ থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।